হইছে, অনেক রাগ দেখাইছো তো, এবার খাইতে চলো। পেটটা ভরা তো খালি রাগ, মা তোমার খাইতে ডাকছে, চলো। জ্বালাইছ তো শরীর, আমি ভাত খাম না। তোরা তো ভাত খেতে মন চাইলে গোয়াল ঘরে যাইয়া গরু খাওয়ার চাই ডাস না, এই চাইটা করে ভাত খাবে, জ্বালাইছ আমার, যা। জানো হিমেল ভাই, তখন দেখে একটা পুরুষ তো রাগ করলে এত সুন্দর লাগে, একদম প্রিন্সের মতো লাগছে। এসব ঢঙের কথা বাদ দিয়া ভাতটা খাইয়া কোচিং এ যা। তোর কোচিং এর মাস্টার কইছে তুই বলে ঠিক মতো পড়াশোনা করছ না, তাহলে ঢং করে কত বাদ দাও তো, হ্যাঁ তো কত কথা কি পড়াশোনা করে কি করবো, 10 বার স্কুল হতে পারবো তো না। দিন শেষে তোমার হাড়ি পাতিল দিয়ে আমার টানা লাগবে, চিন্তা করে রাখছি আমি রান্নাটা মন দিয়ে শিখি। তুমি নাকি মজার মজার খাও খেতে অনেক। আমি কি পছন্দ করি আর না করি সেটা চিন্তা ভাবনা না করে পড়াশোনাটা ঠিক মতো কর। আর কটা দিন গেলে তোর বিয়া দিবে, শ্বশুর বাড়িতে যাইয়া তারপরে মজার মজার খাওয়ান দান দিস। আমার বিয়াটা তো তোমার লগেই হইব, তুমি না কিছুই বুঝো না। আচ্ছা আমারে কও না, আমি যখন বিয়ার পরে এখানে এসে রাত করে বসে থাকবো, তুমি কি আমার রাগ ভাঙাইতে আসবা, নাকি তোমার ওই হেলিকপ্টার নিয়ে টুকটুক করে ঘুরতে থাকবা? এই সিমি, তোর তো আল্লাহর গজব পড়বো। তাতে কি করলে একটু আগে আমরা দুজন তার ছেলে মেয়ে, তার মানে কি আমরা দুজন ভাই বোন। কি এসব উল্টাপাল্টা কথা তুমি আর কেউ না, টাকা তো ভাই বোনের তো বিয়া হয় না।